আজকে গোপুর কিছুটা ইচ্ছে আর আমার কিছুটা ইচ্ছে পূরণ করার জন্য ভাবলাম একটু বেরোই। তো যাওয়া যাক। আর আমার হাজব্যান্ড তো এদিকে একটু লং ড্রাইভে যেতে বেশিই পছন্দ করে। বাড়িতে বসে থাকতে থাকতে যখন বোর হয়ে যাচ্ছে বলছে চলো একটু কোথাও ঘুরে আসি। কিন্তু কোথায় যাব তার তো নেই ঠিক, কিন্তু কিছু কেনাকাটা রয়েছে যার জন্য বেরোতেই হবে। তার আগে দুপুরবেলাতে একটু রান্নাবান্না তো সারতেই হবে, খাওয়া দাওয়া সেরে তারপরে বেরোনোর কথা ভেবেছি। আর এদিকে একটু ঠান্ডা ঠান্ডা লস্যি আমার হাজব্যান্ড বানিয়ে দিল, কারণ দোকানের লস্যির থেকে না আমার বাড়িতে ওর বানানো লস্যিটা বেশি ভাল লাগে খেতে। আর সত্যি অপূর্ব হয়েছিল, খেয়ে অনেকটাই তৃপ্তি হলো। আর এইদিকে দুপুরবেলা ট্যাংরা মাছ, ভেটকি মাছ আর তার সাথে কাতলা মাছের একটু ঝাল বানাতে হবে, কারণ মাছগুলো অনেক দিন ধরে রয়েছে ফ্রিজে, না বানালেও নয়। কারণ একবারে তো একসাথে এত মাছ খাওয়াও যায় না, তাছাড়া নেমন্তন্ন বাড়িও পড়েছিল মাঝে, তার জন্য খাওয়া দাওয়া আর হয়নি, রান্নাবান্না করা হয়নি, সেই কারণে ফ্রিজে ছিল। তাই ভাবলাম আজকে এটাকে বানিয়ে দিই, না হলে থেকেই যাবে সেই। তো যাই হোক, রান্নাবান্না করতে করতে তো খুবই প্রচণ্ডই গরম, আর যেন সূর্যের তাপটা আরও দিন দিন বাড়ছে। আর এই গরমে না আর রান্নাঘরে থাকতেও ইচ্ছা করে না এতক্ষণ ধরে, কিন্তু আমাদের একটু বেলা করেই রান্নাবান্না করা হয়। আর তারপর খেতে খেতে অনেকটাই কিন্তু তাড়াতাড়ি আমরা খেয়েও নিই। রান্নাটা শেষ হলেই খাওয়া দাওয়ার পার্ট আমরা চুকিয়ে সোজা চলে এলাম এবার ওপরে এসে একটু চান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন মনে হয় যে খাওয়া দাওয়ার থেকে একটু ঠান্ডা জল খেলেই তৃপ্তি, তাতেই পেট শান্ত থাকবে। আর খাওয়ার খেতে আর ইচ্ছা করে না গরমের মধ্যে। আর এসিটা চালিয়ে রাখলাম, কারণ এসিতেও এখন ওপরের ঘরগুলোতে একটু গরমটা বেশি হচ্ছে, তাই এসি চালালেই যে সাথে সাথে ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে এমনটাও নয়, মনে হচ্ছে গরম একটা ভাব বেরোচ্ছে এসি থেকেও। আর এদিকে খাওয়ার পাতে নিয়ে নিয়েছিলাম টক দই। এটা না খেলে আর শান্তি নেই, যে খাবারই খাই না কেন খাওয়ার পাতের শেষে একটু টক দই চাই। এখন বাজে বিকেল 4:30 মতো। দুপুরবেলা ঘুম তো আর আসেনি, দুজন মিলে একটু সিরিজ দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ করেই ভাবলাম আজকে একটু কোথাও বাইরে যাওয়া যাক। আর আমার হাজব্যান্ড ঘরে থাকার থেকে বলে যে গাড়ি নিয়ে একটু কোথাও ঘুরে এলে বেশ ভালোই হয়। মানে ওকে কোথাও ঘুরতে বা খাওয়াতে না নিয়ে যাক, গাড়ি চালিয়ে ও অনেকটা লং রাস্তায় গাড়ি চালাবে, এটাই ওর শান্তি। ওর কথা মতো রেডিও হয়ে নিলাম। আর এই সাদা চুড়িদারটাই পরতে ইচ্ছা করলো, কারণ গরমের মধ্যে আর অন্য কিছু পরতে ইচ্ছাই করলো না। আর এদিকে বাইরে বেরিয়ে দেখলাম পাশের বাড়ির কাকিমাদের কাছে এত সুন্দর ফুল ফুটে রয়েছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এদিকে গ্যারেজ থেকে গাড়িও বার করা হয়ে গেল। আর গোপুও সারা দুপুরটা ঘুমায়নি, তাই ওকে নিয়েও আমরা বেরিয়ে গেছি। আজকে ওর ইচ্ছে যে ও একটা জুতো কিনবে। অনেক দিন ধরে বলে যাচ্ছে বাবা আমাকে একটা জুতো কিনে দেবে। তো ওর কিটো জুতো রয়েছে, কিন্তু পাম শু বা কোনো একটা শু টাইপের জুতো একটু ওর দরকার, কারণ ওর পছন্দটা একটু অন্য রকম। আর ওকে না নিয়ে গেলে ওর পছন্দ মতো জুতো ও যদি পছন্দ করে কেনে, পরে কমফোর্ট মনে করে তবেই সেই জুতো পরবে ও, নাহলে তো পরবেই না। তাই ওকেই নিয়ে যাওয়া হচ্ছে। বিকেল থেকে সন্ধে হওয়ার টাইমে এই রাস্তাটা না ভীষণই সুন্দর লাগে। আর সূর্যটা কি সুন্দর লাগছে, একদম কমলা লেবুর মতো। আর ঠিক তাই, এই কমলা লেবুর একটা গল্প ওকে করতে করতে দেখছি গপু হঠাৎ করে ঘুমিয়েই গেছে। গাড়ির মধ্যে ও ঘুমাতে ঘুমাতেই চললো। তাই ওর বাবা বললো কোথাও আর থামবো না, ছেলেও একটু ঘুমাক গাড়িতে আর আমিও একটু ড্রাইভটা করি শান্তিতে, কারণ ওর কাছে এটাই অনেক বড় শান্তি। ও ড্রাইভ করতে ভীষণ পছন্দ করে, লং ড্রাইভস। আর সত্যি কথা বলতে আজকে তো কোনো প্ল্যানই ছিল না আমাদের কোথায় যাব না যাব, আর সেই মতো বেরোয়নি। আর কিছু খাওয়ারও ইচ্ছে হয়নি রাস্তাতে, খালি মনে হচ্ছে জল খেলেই শান্তি। তাই আর কিছু খাইও নি রাস্তাতে। ছেলের ঘুমটাও ভালো মতো হলো, আর ওর বাবার গাড়ি চালানোও হলো অনেকটা। তো এরপরে আমরা সোজা চলে গেছিলাম একটু মার্কেটের দিকে গোপুর জন্য জুতো পছন্দ করতে। ওর পছন্দ মতো জুতো পেয়েও গেছে, আর পরে ওর বেশ ভালোই লেগেছে, তো বললো এই জুতোটাই আমি নেব। তো ওর জন্য এই জুতোটা নেওয়া হলো। আর তার সাথে কিছু টুকটাক কেনাকাটা তো রয়েছে। আমি ঘরের জন্য একটু অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু একটু কেনা যাক ঘরটা একটু সাজাবার জন্য। তো এই আর্টিফিশিয়াল গাছগুলো বেশ ভালোই লাগলো দেখে, তাই এখান থেকে কিছু জিনিস পছন্দ হওয়ার পর সেগুলো নিলাম, নিয়ে এবার বাড়ি ফিরবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। গাছগুলো এত সুন্দর, মনে হচ্ছে সব কটাই তুলে নিয়ে আসি, কিন্তু ঘরে এত কিছু এনেও তো লাভ নেই, সে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও হবে আর করতে হবে আমাকেও। এত সময় হয়তো আমার পক্ষেও সম্ভব না। তো যাই হোক, গোপুর অনেকক্ষণ ধরে গরমে
ভাল লাগছিল না। তো এগুলো দেখে গপুরও মনটা বেশ ভালো হয়ে গেল। আর এখান থেকে কেনাকাটির পর সোজা চলে এলাম এবার বাড়ির দিকে। আর সত্যি গরমটা ভীষণ পরিমাণে বেড়েছে। আর বাড়ি এসে এই ঘরে কতক্ষণে একটু ফ্রেশ হবো আর এসিটা চালিয়ে বসবো। আর আজকে তো রাতে রান্নাবান্না নেই, কারণ সমস্তটাই কমপ্লিট ছিল আগে থেকেই করা। তো এবার এগুলো জাস্ট একটু যেখানকার জিনিস যেখানের জন্য এনেছি একটু ঘরটাকে সাজাবার জন্য সেইগুলো ঠিকঠাক জায়গায় রাখবো আর নিজেও একটু ফ্রেশ হব, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামীকাল।